প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যেটি ইডি। সেই ইডি সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। তোমরা দেখেছো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট থেকে যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছিলাম, ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন উভয়ই 100%-এর ওপরে প্রশ্ন তোমরা কমন পেয়েছো। 2 নম্বরের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ 10 থেকে 12টি করে প্রশ্ন আমি দিয়েছিলাম 5টি চ্যাপ্টার থেকে। মোট 50টি থেকে 55টি প্রশ্ন দিয়েছিলাম। তার মধ্যে থেকে তোমরা 15টি প্রশ্ন কমন পেয়েছো এবং তার মধ্যে থেকে তোমরা 10টি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হয়েছে। তাই 2 নম্বরের প্রশ্নে 100%-এর ওপরে প্রশ্ন কমন এসছে। যে প্রশ্নগুলো দিয়েছে প্রত্যেকটাই তোমরা বলেছো, জানিয়েছো কমেন্টস করে, হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা, আপনি যে সাজেশনগুলো দিয়েছেন পুরো কোশ্চেন কমন এসছে, আমাদের পরীক্ষা ভালো হয়েছে। 5 নম্বরগুলো তাই। অনার্সের ক্ষেত্রে পুরো 100% কমন, জেনারেলের ক্ষেত্রে 4টি এসছে, আমি একটি কমন দিতে পারিনি, ঠিক আছে। এবং 10 নম্বরগুলো পুরো কমন, তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে। আমি কোশ্চেন পেপারে রিভিউ দেবো জেনারেলের। তো আজকের আমি আলোচনা করব ইডি, তারপরে আমি তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের থেকেও সাজেশন দেব। তো বিকম ফার্স্ট সেমিস্টার অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে যে প্রশ্নগুলো পড়ব, আমি পার্ট 1-এ আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব, পরবর্তী পার্টে বাকিগুলো আলোচনা করব। তো এই পার্টে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1 থেকে যে প্রশ্নটি পড়বে, উদ্যোগ কাকে বলে, বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো এর। উদ্যোক্তার কার্যাবলী বলতে কী বোঝো, উদ্যোগ সংক্রান্ত উদ্যোক্তার কার্যাবলী আলোচনা করো। ইংলিশ ক্যাপশনগুলো রয়েছে, দেখে নেবে। উদ্যোগের প্রকৃতির ওপর নির্ভর করে উদ্যোক্তার ধরন সম্পর্কে ধারণা দাও। উদ্যোগ বলতে কী বোঝো, উদ্যোগ গ্রহণের উপাদানগুলি আলোচনা করো। উদ্যোগ গঠনকারী বা নির্ধারণকারী বিষয়গুলি উল্লেখ করো। উদ্যোগের গুরুত্ব আলোচনা করো। স্টার মার্ক কোশ্চেনগুলো অবশ্যই পড়বে, একটি প্রশ্ন বাদ দিও না। আমি অনেক আগে থেকেই কিন্তু এই সাজেশনগুলো কোশ্চেনগুলো বলে দিয়েছিলাম, আশা করি তোমরা রেডি করে নিয়েছো। ভারতবর্ষে পারিবারিক কারবার বা উদ্যোগের ভূমিকাগুলি আলোচনা করো। পারিবারিক উদ্যোগের বিরোধের কারণগুলি আলোচনা করো। মেনশন দ্য রিজন অফ কনফ্লিক্ট ইন ফ্যামিলি বিজনেস। পারিবারিক বিরোধ বা দ্বন্দ্ব নিরসনের উপায়গুলি বর্ণনা করো। ডিসক্রাইব দ্য ইউজেস অফ কনফ্লিক্ট রেজলিউশন ইন এ ফ্যামিলি বিজনেস। এই যে 9টি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দিয়েছি, এখান থেকে তোমরা 10 এবং 5 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এখান থেকে 2 নম্বরের প্রশ্ন কমন পেতে পারো। তবে 2 নম্বরের প্রশ্ন আমি কোশ্চেন তোমাদের আলাদা করে দিয়ে দেবো। তোমরা যদি 2 নম্বরের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, হ্যাঁ স্যার আমি 2 নম্বরের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ চাই। এবং যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ না চাও, তোমরা যদি চাও না স্যার আপনি একবারে সব চ্যাপ্টার থেকে বেছে একবারে প্রশ্ন দিয়ে দিন, সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং লেখার পর তোমরা কোন কলেজে পড়ছো সেই কলেজের নামও মেনশন করবে। চলে আসবো ইউনিট 2-এ। ইউনিট 2 থেকে কি প্রশ্ন পড়বো দেখে নেব। উদ্যোগ গঠনে ব্যক্তিগত উদ্দীপনা কী, উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে ব্যক্তিগত উদ্দীপকগুলি আলোচনা করো। সরকারি উদ্দীপনা বলতে কী বোঝো, উদ্যোগ গঠনে সরকারি উদ্দীপনা সম্বন্ধে ধারণা দাও। উদ্যোগের দীর্ঘকালীন স্থায়িত্ব বলতে কী বোঝো, দীর্ঘকালীন উদ্যোগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উদ্যোগে বিপণন সহায়তা সম্বন্ধে ধারণা দাও। শিল্প ও উদ্যোক্তা সংঘের ভূমিকাগুলি আলোচনা করো। স্বনির্ভর গোষ্ঠী কী, স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকাগুলি উল্লেখ করো। উদ্যোগ মূলধন কী, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উদ্যোগ মূলধনের ভূমিকা ও কার্যাবলীগুলি আলোচনা করো। সংক্ষিপ্ত টিকা লেখো, রাইট শর্ট নোটস। কারবারি উদ্ভাবক, বিজনেস ইনকিউবেটর। দেবদূত বিনিয়োগকারী, এঞ্জেল ইনভেস্টর, খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত মালিকানা তহবিল, প্রাইভেট ইকুইটি ফান্ড। এই 3টেরই সম্পর্কে অল্প অল্প করে তোমাদের কিন্তু একটু জেনে যেতে হবে, কারণ টিকা দেবে তোমাদের 5 নম্বর করে দিতে পারে বা এরকম দিতে পারে। সংক্ষিপ্ত টিকা লেখো 5+5 10 নম্বর দিতে পারে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এই 3টি। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো। আমি পরবর্তী ভিডিওতে, পরবর্তী পার্ট 2-এ তোমাদের 3-4 যে বাকি রয়েছে ইউনিটগুলো, সেই ইউনিট থেকে আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো। আর 2টো ইউনিট বাকি আছে, 3 আর 4। 3 আর 4 থেকে আমি আগামীকাল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, সেগুলো একটু ফলো করো। দেখবে তোমরা অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্টেরও 100% কোশ্চেন কমন পাচ্ছ। পিভি স্টাডি ক্লাস তোমাদের কিন্তু প্রথম দেখবে নিউ সিলেবাসে, সবসময় নিউ সিলেবাসে আমি তোমাদের সাজেশন তৈরি করে দিয়েছি। তোমরা 11-12ও দেখেছো যারা ফলো করেছো। নতুন সিলেবাসে আমি কোশ্চেন সাজেশন তৈরি করে দিয়েছি এবং খুব বেশি সাজেশন দিইনি, সেখান থেকে 100% কোশ্চেন কমন এসছে। তোমাদের বিকমও দেখবে অন্যান্য চ্যানেলে কিন্তু তোমরা খুঁজে সেরকম পাবে না। প্রথম কিন্তু পিভি স্টাডি ক্লাসেই তোমাদের বিকমের
গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দিয়েছে, যে প্রশ্নগুলো পড়ে তোমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে 100% কমন পেয়েছো। তোমরা এন্টারপ্রেনারশিপের বাকি চ্যাপ্টারগুলোরও পাবে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংও তোমাদের থিওরি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও তুলে ধরবো, ঠিক আছে? এবং তোমরা যদি সেকেন্ড সেমিস্টারের সাবজেক্টগুলোরও সাজেশান পেতে চাও, সিলেবাস জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা মে মাস থেকে শুরু করব বিকমের সিলেবাসগুলো নিয়ে, ঠিক আছে? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং কার কীরকম পরীক্ষা গেল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। প্রিন্সিপাল ম্যাম যারা বাকি রয়েছো, অনেকেই জানিয়েছো, এবং কিছু ছাত্রছাত্রী আরও রয়েছো, তারা বাকি রয়েছো, তারা একটু জানিও, আমার ভালো লাগবে। যে কতটা যদি খারাপও হয়, যদি মনে হয় না স্যার আপনার কোশ্চেন কমন আসেনি, সেটাও লিখো, ঠিক আছে? আমি জানি না কেউ এরকম বলবে, কারণ আমি কোশ্চেন মিলিয়ে, আমার সাজেশন মিলিয়ে দেখেছি, একদম 100% কোশ্চেন কমন এসছে। তোমরা সাজেশন ভিডিও দেখেও মিলিয়ে নিতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।